হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি আছি বাবান তোমাদের সাথে। প্রেত আত্মা সবাইকে জানাচ্ছে সুস্বাগতম। তো বন্ধুরা, একটা কমেন্ট এসেছে, খুব ভালো লাগলো, তার স্ক্রিনশটটা দিয়ে দেবো আমি। সেই ঘটনাটা শুনছে ঢাকা থেকে, বাংলাদেশ ঢাকা। শুনেও ভালো লাগলো যে এই প্রেত আত্মা ছোট্ট পরিবার একটা সময় ছিল কেউই জানতো না। এই একটু একটু করে যে বড় হচ্ছে, এটা দেখেও সত্যি নিজেরও খুব ভালো লাগছে। তো থ্যাংক ইউ সবাইকে। তো আজকে একটা অন্যরকম ঘটনা নিয়ে চলে এসেছি। যারা যারা নতুন শুনছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রেত আত্মা। সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকে আমি আমার ঘটনা শুরু করছি। ঘটনাটাকে পাঠিয়েছে তার নাম আমি উল্লেখ করছি না। ঘটনাটা আমি আমার মতো করে সবার সাথে তুলে ধরছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু এই ঘটনাটা কেউ খারাপভাবে নেবেন না। তো বন্ধুরা, কানে হেডফোনটা লাগিয়ে নাও, চুপটি করে বসে পড়ো। আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আমার নাম শুভময়, ডাক নাম শুভ। তো এই ঘটনাটা ঘটেছে আমারই সাথে। খুবই বাজে ঘটনা, যেটা নিজের মুখে বলতেও খুব খারাপ লাগছে। যে নিজেদের ফ্যামিলির লোক যে এরকম করতে পারে সেটা জানা ছিল না। তো করেছিল কি, ঘটনাটাই বেশি বড় করবো না, ছোট করেই বলবো, কেউ খারাপভাবে নেবেন না। তো আমি একজনকে ভালোবাসতাম, তার নাম আমি উল্লেখ করছি না। তার সাথে আমার ব্রেকআপও করে দিয়েছে আমার ফ্যামিলির লোক। কারণ আমরা একটু মধ্যবিত্ত পরিবারের ছেলে। তো যাকে ভালোবেসেছিলাম সেও আমাকে খুব ভালোবাসতো। তো আমাদের ভালোবাসা প্রেম ছিল 4 বছরের। তারপরে সিদ্ধান্ত নিই যে আমরা বিয়ে করব। তখন আমার বয়স ছিল 20, আর আমার গার্লফ্রেন্ডের বয়স ছিল 19। কলেজেই দেখা, কলেজেই আলাপ, যাই হোক। তো দুজনকে খুব ভালোবেসে ফেলেছিলাম খুব অল্প সময়ের মধ্যে। মানে আমার যে গার্লফ্রেন্ডের বাড়ির লোক ছিল খুবই গরিব, তার কেউ ছিল না। সে তার মামার বাড়িতে থাকতো মামাদের সাথে। তো বলল, আমার গার্লফ্রেন্ডের বাড়ি থেকে বলেছিল, দেখো তোমরা এরকম মেলামেশা করো না, যেটা আমাদের পাড়ার লোক খুব খারাপভাবে দেখছে। তোমাদের তো বয়স তো হয়ে গিয়েছে, তুমি একটা ভালো কাজবাজ করো, জব করো, আর আমার বাড়ির মেয়ের কথা, মানে আমার গার্লফ্রেন্ডের কথা বলছে, সেটা তোমার বাড়িতে জানাও। আমি বলছি হ্যাঁ ঠিক আছে জানাবো, কিন্তু আমি এটা জানতাম যে আমার বাড়ির লোক কিছুতেই মেনে নেবে না। তো ঘটনাটা বন্ধুরা বেশি দিনের নয়, কিন্তু আজ থেকে প্রায় 6 বছর আগের ঘটনা বলছি আমি। তো এরকমই যেই দেখলো আমার বাড়ির লোককে যখন বললাম যে এই ব্যাপার, বাড়ির লোক বললো ঠিক আছে, তুই তোর গার্লফ্রেন্ডকে বাড়ি নিয়ে আয়, দেখে কথা বলি। তো আমি আমার গার্লফ্রেন্ডকে আমার বাড়িতে নিয়ে গেলাম। শুধু আমার গার্লফ্রেন্ডকেই নিয়ে গেছিলাম, ওর বাড়ির লোককে কিন্তু কাউকেই নয়। এটা আমার বাড়ি থেকে বারণ করেছিল। তো নিয়ে গেলে আমি জানি সব ঠিকঠাক হয়ে যাবে, হয়তো মেনে টেনে নেবে। কিন্তু পুরো উল্টো হয়ে গেল কেসটা। কি, আমার বাড়ির লোক পুরো অস্বীকার করলো। তো আমার গার্লফ্রেন্ডকে খুব উল্টোপাল্টা কথা বললো আমারই সামনে। তো রীতিমতো ঝগড়া ঝামেলা হলো। আমি আমার গার্লফ্রেন্ডকে বাড়িতে দিয়ে এলাম আর বললাম যে দেখো চিন্তা করো কারণ নেই, সেরকম যদি হয়
তোমাকে আমি বিয়ে করব পালিয়ে গিয়ে। কিন্তু বন্ধুরা আমি কোনো কাজ করতাম না, আমি টিউশনই করতাম। ওতে বা কত পয়সা ইনকাম করব তোমরাই বলো। যে আমি বিয়ে করে যে আমি সংসার চালাবো সেই ক্ষমতা কিন্তু আমার ছিল না। তো বাড়িতে অনেকবার করে বললাম, রিকোয়েস্ট করলাম, কিছুতেই কোনো কাজ হলো না। লাস্টে আমি বললাম, দেখো তুমি যদি না করো তাহলে কিন্তু আমি ঘর ছেড়ে দেবো। সেই বলার পরে আমার বাড়ির লোক বলতে আমার বাবা মা মেনে নিয়েছিল, কিন্তু আমাদের তো বড় একটা ফ্যামিলি। তো আমাদের যে কাকারা ছিল তারা খুব হিংসা করতো আর কি। মানে তারা মানে কি বলবো, যেটা এখন এখানে না বলাটাই ভালো। তো তারা অনেক কিছু জানতো। তো এরকমই কারোর না কারোর কাছে গিয়ে কিছু একটা আমাকে দেয়, মানে একটা তাবিজ, যেটা আমাকে পড়তে বলে হাতে, একটা লকেটের মতো হাতে পড়তে বলে। বলে দেখ তুই যে রাগারাগি করছিস এরকম, তো এটা হাতে পড়, দেখবি তোর গার্লফ্রেন্ডের সাথে দেখবি সব ঠিকঠাক বাড়ি থেকে মেনে টেনে নেবে। আর আরেকটা তাবিজ দিল, সেটা বলল যে তুই তোর গার্লফ্রেন্ডের হাতে বেঁধে দিবি শনিবার দেখে। তো আমি ভাবলাম হয়তো হ্যাঁ সত্যি। তাবিজটা আমার বাড়ি থেকেই একজন দিয়েছিল, তার নাম আমি উল্লেখ করছি না। তো এরকম আমি তো খুব খুশি যে হ্যাঁ সব ঠিকঠাক হয়ে যাবে। তো তাবিজটা আমিও পড়লাম হাতে, আর বাড়িতে মানে আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করলাম, দেখা করে বললাম যেন এই ব্যাপার কোনো রকম অসুবিধা হবে না, তোমার হাতে এটা বেঁধে দিই, তাহলে কিন্তু দেখবে সব ঠিকঠাক হয়ে যাবে, আমার বাড়ি থেকে মেনে নেবে। যেমন ভাবনা তেমনই কাজ, খুব তো খুশি আমরা। আমি হাতে পড়লাম, তাকেও হাতে বেঁধে দিলাম। তার এক সপ্তাহের মধ্যে খুব বাজে একটা ঘটনা ঘটলো কি, আমার গার্লফ্রেন্ডের হয়ে গেল একটা অ্যাক্সিডেন্ট, বিচ্ছিরি। এমন অ্যাক্সিডেন্ট হলো, রাস্তা পার হতে গিয়েছিল, হতে গিয়ে অটোতে ধাক্কা মারতে তার পায়ে চোট লাগে, পাটা ভেঙে যায়। সেই নিয়ে প্রায় 1 মাসের উপরে তার বিছানা শয্যা। খুব খারাপ লাগলো। তো আমি তার বাড়ি যাওয়া শুরু করলাম, দেখতে পেলাম তার শরীরের কন্ডিশনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, শরীরটা খুব শুকিয়ে যাচ্ছে, খুবই শুকিয়ে যাচ্ছে বিচ্ছিরিভাবে। মানে চোখ মুখ শুকনো হয়ে যাচ্ছে। আর আমার পক্ষে তো সবসময় যাওয়া সম্ভব ছিল না, কারণ ওদের বাড়ির লোক সেটা মেনে নিচ্ছিল না। তো ওর বাড়ির লোক তখন বলল যে তোর হাতে এটা কী, মানে গার্লফ্রেন্ডের হাতে যেটা করেছে এটা কী। তখন বলল যে আমার গার্লফ্রেন্ড বলল যে এরকম, মানে আমার কথা বললো যে আমার বাড়ি থেকে নাকি আমি নাকি বেঁধে দিয়েছি, তখন তুই এটা খুলে ফেল। সে বলছে না এটা খুলে ফেললে তো আমাদের তো এটা মেনে নেবে না, বলি তুই এটা খুলে ফেল। আমার মামা বললো। সে খুলে ফেলার পরেও দেখতে পাচ্ছে যে তার শরীর আরও বেশি খারাপ হতে শুরু করলো, চোখ মুখ ঢুকে যাওয়া শুরু করলো, খাওয়া দাওয়া পুরো ছেড়ে দিল, বিছানার সাথে মিশে যাচ্ছে। সেই সবগুলো দেখে বাড়ির লোক কিছুটা কিঞ্চিত বুঝতে পারে যে এর সাথে খুব খারাপ কিছু একটা ঘটেছে। তো কী করলো, যে একটা মানে গুণের কাছে গেল, গিয়ে বলল যে এই ব্যাপার, মানে ওর বাড়ির লোক, মামার বাড়ির লোক, মামা। তখন বলছে যে জিনিসটা করেছে সেই জিনিসটা থেকে বেরিয়ে আসাটা খুব কঠিন, মানে আপনাদের বাড়ির মেয়ের জীবন চলে যেতে পারে। না ওর উপরে নাকি জিন চালনা করা হয়েছিল, যে জিন তার শরীরে আস্তে আস্তে সব কিছু খেয়ে ফেলবে, শরীরটাকে ধ্বংস করে দেবে। এতে ডাক্তার বদ্যি ওষুধপালা করেও কোনো কাজ হবে না। তো এটাতে আমার কিছু করার নেই, তবে আমার থেকে উপরে একজন আছে, তার কাছে যেতে পারো যদি কিছু করতে পারে। তো তাকে গিয়ে বলতে সমস্ত ঘটনাটা বলা হলো। এই বিষয়টা আমাকে পরে বলেছিল আমার গার্লফ্রেন্ড, তারপরেই আমার সাথে আর কোনো যোগাযোগ রাখেনি। তো গিয়ে বলতে আমার গার্লফ্রেন্ডের বাড়ির লোক গিয়েছিল, সেখানে গিয়ে বলতে অনেক কিছু করা হয়েছিল। মানে জিনকে দেবার জন্য 2টো মুরগি দেওয়া হয়েছিল, মিষ্টি, দই মিষ্টি এইসব দিয়ে অনেক কষ্ট করে তার শরীর থেকে সেটা দূর করা হয়েছিল। তারপরে গার্লফ্রেন্ড যখন আস্তে আস্তে সুস্থ হয়, তার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করেছিলাম। তার বাড়ির লোক বলে দিয়েছিল দেখো তোমরা আমার মেয়ের সাথে কোনো রকম যোগাযোগ রাখবে না। তো তারপরে কি হয়েছিল, আমি যখন বলতে গেলাম তখন পুরো ঘটনাটা আমাকে বলল যে তোমাদের বাড়ি থেকে কেউ না কেউ এই লকেটটার মাধ্যমে কিছু করেছে।
যেটা আমি আর তোমাদের বিষয়ে থাকতে চাইছি না। তুমি তোমার জীবন নিয়ে সুখী থাকো, আমি আমার জীবন নিয়ে সুখী থাকি, তারপরে আমাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এইটাই ছিল বন্ধুরা ঘটনা। তবে একটা জিনিস খুব খারাপ লাগছে যে নিজেদের লোকরাই যে এরকম করতে পারে সেটা কিন্তু জানা ছিল না। এটা তো ভৌতিক কোনো ঘটনা নয়, তবে ঘটনাটা কিন্তু মানে কি বলবো, এটা নিজের সাথে হয়েছে বলেই সেটা শেয়ার করছি। তো খারাপভাবে নেবেন না। তো এটা সবাই আনন্দের সাথে শুনবেন, এটাই প্রেতাত্মার কিন্তু উদ্দেশ্য। সবাইকে উপভোগ করবেন, সেটাই। কাউকে কেউ দোষারোপ দিচ্ছে না। প্রেতাত্মা ছোট্ট একটা পরিবার। আশা করছি ঘটনা তোমাদের কেমন লাগলো তোমার কমেন্ট করে জানিয়ে দেবে। আর হচ্ছে এরকম কি হয়, কারোর সাথে কি হয়েছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো বন্ধুরা, আজকের ঘটনাটা না অন্যরকম ছিল, অত ভৌতিক নয়, তা হলো একটা বাজে একটা ব্যাপার আর কি, যেটা এখনো পর্যন্ত হচ্ছে। যাই হোক, তোমরা সবাই ভালো মতো থেকো, সুস্থ থেকো, আর সবাই মিলে একসাথে থেকো, এরকম যাতে না হয় সেগুলো সবাই দেখবে। তো বন্ধুরা, যারা যা নতুন শুনছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।